আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সাধারণত আমরা নতুন কম্পিউটার কেনার পর আমাদের কম্পিউটারে একটি জরুরি জিনিস দিতে খুবই আমরা প্যারা খাই, সেটা হলো উইন্ডোজ। অনেকজনে উইন্ডোজের সিডি কিনতে যায় এই যুগেও, এটা কোনো কথা। ইন্টারনেটের যুগ থেকেও মানুষ এখনও সিডি কিনতে যায়, আমি এখনও অনেক মানুষকে দেখেছি। তা আজকে আমি দেখাবো কীভাবে আপনারা পেনড্রাইভ দিয়ে আপনার যে কোনো উইন্ডোজ বুটেবল করে এবং যে কোনো পিসিতে আপনি ইনস্টল করতে পারবেন কোনো হ্যাসেল ছাড়া। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, একটি ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর এখানে সার্চ করব poweriso। আজকে আমরা যে পেনড্রাইভটা বুটেবল করব সেটা হলো poweriso সফটওয়্যার দিয়ে। আরও অনেক সফটওয়্যার দিয়ে করা যায়, সেটা নিয়েও খুব শীঘ্রই ভিডিও আসছে। তো আমরা প্রথম লিঙ্কে চলে যাব। যাওয়ার পর এখানে আমরা দুটো ভার্সন পাচ্ছি, একটা 64 বিট, একটা 32 বিট। তো বর্তমানে উইন্ডোজ 7, উইন্ডোজ 10 8.1 থেকে শুরু করে 10 পর্যন্ত 11 পর্যন্ত সব কিছুই 64 বিট প্রসেসর এবং 64 বিট অপারেটিং সিস্টেমের। তো আমরা 64 বিট সফটওয়্যারটি ডাউনলোড করব। ডাউনলোড poweriso 8.6 64 বিট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডাউনলোড করব। যেহেতু আমি অলরেডি ডাউনলোড করেছি, তো আমি আবার ডাউনলোড করে দেখাচ্ছি। তো আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা ওপেন করব। ইয়েস, ওপেন করার পর আই এগ্রি। ক্যাজুয়ালভাবে আমরা যেরকম সফটওয়্যার ইনস্টল করি সেভাবে ইনস্টল করে যাব। ইনস্টল। তো আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, আমরা নেক্সট দিব। তো আমাদের poweriso সফটওয়্যারটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো আমি powerisoটি রান করব। poweriso। তো আমরা এটা ওপেন করলাম। যেহেতু আমরা ফ্রি ভার্সন ব্যবহার করছি, অবশ্যই 3 সেকেন্ড ওয়েট করব। তো এখানে আমরা এখন ক্লোজ বাটনটি প্রেস করে ক্লোজ করে দিব এবং আমাদের যে পেনড্রাইভে আমরা বুটেবল করব সেটা আমরা কম্পিউটারে ঢুকে রাখবো। অবশ্যই মনে রাখবেন, আপনারা যদি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 বুটেবল করেন, তাহলে আপনার পেনড্রাইভ সর্বনিম্ন 16 জিবি থাকতে হবে, সেটা USB 2 অথবা 3। হাই স্পিডের জন্য আমি বলবো যে USB 3.0 ব্যবহার করার জন্য, এবং সর্বোচ্চ আপনারা 32 জিবি অথবা 64 জিবি ব্যবহার করবেন। এর বেশি আসলে দরকার নেই, তবে ভবিষ্যতে লাগতে পারে। তবে আপনারা হাইস্টে 32 জিবি ব্যবহার করবেন আর লোয়েস্টে আপনারা 16 জিবি ব্যবহার করবেন। তো আমি আমার 16 জিবি ট্রান্সেন্ডের যে পেনড্রাইভটি সেটি আমার USB পোর্টে ইনসার্ট করছি। পেনড্রাইভটি ইনসার্ট করার পর আপনারা powerisoর উপরে যে টুলবারটা দেখতেছেন, এখানে লেখা আছে টুলস, এখানে একটি ক্লিক করবেন এবং এখানে একটি অপশন দেখছেন USB টুলস। এখানে USB টুলসে ঢোকার পর এখানে দেখবেন ক্রিয়েট বুটেবল USB ড্রাইভ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন অর্ডার টু ইউজ দিস ফাংশন ইউ নিড টু রান poweriso অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এই অপশনটা আপনারা যখন চালু করবেন তখন তারা অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি লাগে। তো আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এই সফটওয়্যারটি ক্লোজ হয়ে আবার ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা আবার 3 সেকেন্ড ওয়েট করব। ওয়েট করার পর আমরা এই যে ক্লোজ করে দিব। তো এখানে একটা ডায়লগ বক্স শো করছে যে ক্রিয়েট বুটেবল USB ড্রাইভ। তো এখানে লেখা আছে সিলেক্ট ইমেজ সোর্স, ইমেজ ফাইল। এখানে আপনি আপনার সেই ISO ফাইলটি ইনসার্ট করবেন যেটা আপনার এই পেনড্রাইভে বুটেবল করতে চান। আমি এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করে আমি আমার ISOটি সিলেক্ট করব। এগুলো আমার ISOটি উইন্ডোজ 10 2004 ভার্সন, এটা হলো 64 বিট। তো আমি এটাতে ক্লিক করব, ওপেন। এবং এখানে বাদবাকি যা অপশন আছে আপনারা কোনোটিতে হাত দিবেন না। এখানে যে ডিফল্ট অপশনটি আছে এটা দিলেই আপনি আপনার উইন্ডোজের UEFI এবং লেগেসি নিয়ে কোনো হ্যাসেল হবে না। আপনার যেই UEFI-তে করতে হলে সেই UEFI-তে অটোমেটিক ডিটেক্ট করবে, অথবা লেগেসি মোডে থাকলে সে অটোমেটিক লেগেসি মোডে ডিটেক্ট করবে। এতে আপনার কোনো প্রবলেম হবে না, ম্যানুয়ালি কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখান থেকে সিলেক্ট করার পর এখানে আপনার পেনড্রাইভটি আছে কি না, তো এই যে আমার এখানে পেনড্রাইভটি Z+ ট্রান্সেন্ড 16 জিবি, এটা সিলেক্ট করলাম। পেনড্রাইভটি সিলেক্ট করার পর এখানে আর কোনো অপশনের দরকার নেই, আমরা জাস্ট এবার স্টার্ট বাটনটি প্রেস করব। প্রেস করার পর এখানে একটা ওয়ার্নিং বক্স আসছে, আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর দেখতেছি এখানে লেখা আসছে প্রিপেয়ারিং কাজ। তা আমরা কিছু সময় ওয়েট করবো এটা বুটেবল হওয়ার জন্য। তো আমাদের উইন্ডোজের পেনড্রাইভটি, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেনড্রাইভটি সাকসেসফুলি বুটেবল হয়ে গেছে। তো এখানে একটি ডায়লগ বক্স এসেছে
রাইটিং ইউএসবি ড্রাইভ কমপ্লিটেড সাকসেসফুলি। তো এখানে বোঝা যাচ্ছে যে আমাদের ডিভাইসটি রেডি। তো আমরা এটা ক্লোজ করে দিব, এটাও আমরা ক্লোজ করে দিব। এখন আমরা দেখাবো যে এটা আসলে কাজ করছে কিনা। তো চলে যাচ্ছি বাই স্ক্রিনে। আমাদের পেনড্রাইভটি লাগানো আছে, তো আমরা এখন পিসিটি রিস্টার্ট করব। তো আমার পিসিটি রিস্টার্ট হচ্ছে। এবার আপনার মাদারবোর্ড এবং ডিভাইস অনুযায়ী আমরা আমাদের বুট মেনু ডিভাইসে চলে যাব। তো আমি যেহেতু আসুসের মাদারবোর্ড ব্যবহার করছি, আসুসের মাদারবোর্ডে বুট মেনু অপশন হচ্ছে F8। তো আমরা F8 ফাংশনটি প্রেস করতে থাকবো। তো আমরা F8 বাটনটি প্রেস করতে থাকবো। প্রেস করার পর এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। একটি হলো এই ডাটা সোয়ার্ডফিশ, এটা হলো আমার প্রাইমারি উইন্ডোজ ড্রাইভ এবং সেকেন্ডটাও আমার উইন্ডোজ ড্রাইভ। এবং নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি UEFI জেড প্লাস ট্রান্সেন্ড। যেহেতু আমার মাদারবোর্ডের বায়োসটি UEFI মোডে করা আছে, তো এই পেনড্রাইভটি UEFI মোডে ডিটেক্ট করেছে। আপনার মাদারবোর্ডের বায়োস যদি লেগেসিতে করা থাকে, সে এটা লেগেসিতে ডিটেক্ট করবে। আপনার এতে হ্যাসেল হওয়ার কিছু নেই। পাওয়ার আইসো হলো এমন একটি সফটওয়্যার। তা আমি UEFI জেড প্লাস ট্রান্সেন্ডে এন্টার সিলেক্ট করে এন্টার প্রেস করব। করার পরে এই যে আমাদের সেটআপ স্ক্রিনে চলে আসছে। তো দেখছেন খুব ফাস্টলি লোডিং হয়েছে উইদাউট এনি হ্যাসেল। তো এই যে আমাদের সেটআপ স্ক্রিনে চলে আসছে। তা আমরা এখন পারলে সেটআপ করতে পারবো। তো এখানে আই হ্যাভ নো প্রোডাক্ট কি, এখানে উইন্ডোজের সব ভার্সনগুলো আছে। আপনার আইএসও অনুযায়ী সেভাবে আপনারা বুটেবল করবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেনড্রাইভটি সাকসেসফুলি বুটেবল হয়েছে কোনো হ্যাসেল ছাড়াই। আজকে আমরা দেখেছি যে কীভাবে আপনারা নতুন পিসি কেনার পর এই poweriso সফটওয়্যার দিয়ে কীভাবে খুব সহজেই আপনারা যে কোনো পিসি দিয়ে আপনার উইন্ডোজের বুটেবল পেনড্রাইভ বানিয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। অবশ্যই আমার টিউটোরিয়াল ভিডিওটা ভালো করে দেখবেন, যাতে আপনাদের এই প্রসেসটি করতে খুবই সহজ লাগে এবং আমি খুব সহজ ভাষায় এটা এক্সপ্লেন করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোন ধরনের ভিডিও দরকার সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ওয়েবসাইট hellocomputerbd.com ভিজিট করবেন। সেখানে আমাদের একটি ব্লগ আর্টিকেল নামে একটা সাইট আছে, সেখানে আমরা সহজ বাংলা আমরা দেওয়ার চেষ্টা করবো যে আপনারা কীভাবে উইন্ডোজ রিলেটেড হার্ডওয়্যার রিলেটেড ইস্যুগুলো আমরা খুব সহজে সমাধান করে দিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।